হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে সূর্যটা কোন দিকে উঠেছে বুঝতেই পারছি না। কেন বলছি, চলুন দেখায়। রবিবারের শুরুটা যদি এরকমভাবে শুরু হয় যে হাজব্যান্ড কিছু বানাচ্ছে, তাহলে তো আর মেয়েদের কাছে এর থেকে স্পেশাল কিছু হয় না। সেরকমই আমারও আজ রবিবারটা ভীষণ স্পেশাল, কারণ আমার হাজব্যান্ড আজ ব্রেকফাস্ট বানাচ্ছে। এই আজকে হবে একটু ডাল পুরি হবে আর একটু আলুর তরকারি হবে। তা ডাল পুরির জন্য প্রথমে প্যানে তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদাটাকে থেতো করে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে ছাতুটাকে দিয়ে দিয়েছে। ছাতুটা প্যানে দেওয়ার পর কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে এর মধ্যে হালকা হালকা করে জল দিতে থাকছে। আজকে সকালে উঠেই সে আমায় ভীষণভাবে সারপ্রাইজ করে দিল। এরকমভাবে মাঝে মাঝে সারপ্রাইজ করলে বেশ ভালোই কাটে, মন্দ হয় না। কারণ সে এখন কিচেনে আসা ভুলেই গেছে। তো প্যান থেকে নামিয়ে নিলে যাতে পুড়ে না যায় নাকি? এটা পুড়ে যাবে না, হালকা গরম করতে হবে, বেশি গরম নয়, হাত গরম। এটা যদি ভিজে যায় তাহলে ইয়েটা হবে না, ভিজে গেলে লোইটা হবে না। ওই জন্য মশলাটাকে একটা ড্রাই ভাব করতে হবে, হালকা হালকা ভিজে করতে হবে, দুটোই রাখতে হবে। বেশি ভিজলে হবে না, তো ছড়াবে না মশলাটা। এটা নুন দিতে হবে, হালকা করে একটা নুন দিয়ে। নুন আছে, দেখো এটা খোলো। এবার চেক কর, আমি মুখ ধুই না। খালি ফ্লেভারটার জন্য, একটু স্মেলটার জন্য সরষে তেলের ডাব হচ্ছে, কিন্তু বাট ভেঙে, এটা ডাব হচ্ছে এই যে, কিন্তু এটা ভেঙে যাচ্ছে, কারণ এটা রেডি হয়ে গেছে। এই যে ডাব হয়ে গেল, ইয়ে হয়ে গেল, মেল্ট হয়ে গেল, বাট এটা ভেঙে দিলে ভেঙে যাবে, মানে পারফেক্ট রেডি। রেডি। বাহ, মাই হিরো শেফ। আর এদিকে এই কাজটি, এই যে পুর ভরা কাজটি আমার দ্বারা কিছুতেই হয় না। আমি যতই চেষ্টা করি না কেন এই কাজটাতে আমি কিন্তু অসফল, সবসময়ই হয়ে যায়। আমি যদি পুর ভরি, পুর একদিকে আর আটার একদিকে থাকে, কখনো কখনো পুরগুলো বেরিয়ে যায়, মানে একদমই ভালো আমি পুর ভরতে পারি না। অনেক চেষ্টা করেছি, এই এতদিন বিয়ে হয়ে গেল তখন থেকেই চেষ্টা করি এরকম পুর ভরা বানাতে, কিন্তু কিছুতেই পারি না। এই কাজটিতে আমার তাকে ডাকতেই হয় এবং তার সাহায্য নিতেই হয়, তাকে ছাড়া আমি এই কাজটিতে একদমই অসম্পূর্ণ। ছাত্রের পুরটা বা খেয়ে দেখি। দারুণ, ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট মেড বাই মাই হ্যান্ডসাম। কিছু বলো? নো কমেন্টস। নো কমেন্টস। বাই। এই যে কমেন্ট করলে প্রত্যেক রিভিউয়ার আমাকে করতে হবে। তো প্রত্যেক রবিবার করে দেবে, আমি তো সারা উইকডেজই করছি। ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট হাজবেন্ডের হাতে। এটা লাঞ্চ করে নিলে কেমন হয় একবারে? তাহলে লাঞ্চটা বানাতে হবে না? আর দুদিন ধরে না, তাহলে করতে হবে। একবারে বেশি করেই করে নিই, লাঞ্চ ব্রেকফাস্ট। আর যদি কিছু বেঁচে থাকে তাহলে ডিনারে খেয়ে নেবো। আজকে আমার দিনটা পুরো ছুটি। আজকে উপবাস করে দাও, রান্না করে দরকার। এই রবিবারের সকালটা যদি হাসি আনন্দ দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সারা দিনটা বেশ ভালোই কাটে। এখানে সবাইকে ছেড়ে আছি, উইকডেজগুলো আমার পুরো একাই থাকি। কখন মন হয় যে সন্ধেটা আসবে আর সেই মানুষটা বাড়ি ফিরবে, দুটো তাহলে কথা বলতে পারবো।
তাই রবিবারের সারাদিনটা বেশ হাসি আনন্দের মধ্য দিয়েই কাটে। এটা মুড়িয়ে এটা দিয়ে এটাকে গড়িয়ে দিলে এটা আমার কেন হয় না বাবু? 14 বছর হয়ে গেল সংসার করছি, মোড়াটা আমি মুড়তে পারি না। এই জন্য তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বুঝলে? জানে আমি না পারলেই বা খেতে তো পারবো, তুমি আছো, তুমি একদম পারফেক্ট করে দেবে। দেখি দেখি কেমন করে মুড়ছো। হয়ে গেল। গরম গরম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, গরম গরম ডাল পুরি আর আলুর তরকারি। চলুন তাহলে আমি হাজব্যান্ডকে দিয়ে আসি, সে বসে আছে ওয়েট করছে। আজকে সারপ্রাইজড। সকালেও ব্রেকফাস্ট বানিয়ে আমাকে সারপ্রাইজ করেছে, আবার দুপুরবেলা যখন বানাতে গেলাম তখন বললো আমি চিকেনটা বানিয়ে দেবো, তুমি শুধু রাইসটা করো, একটু জিরে রাইস বানিয়ে নাও। আজকে নতুনভাবে টমেটো চিকেন করব। তাই বকবকে খুশি আমি, আর তার মেয়েও খুশি, কারণ সে বাবার হাতে রান্না ভীষণ পছন্দ করে। আজ টমেটোটা চিকেনটা বানাচ্ছে, এই রোজগারের মশলাগুলোই দিয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কষে নিয়ে তারপরে একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে আদা বাটা আর ধনে গুঁড়ো এইসব মশলাগুলো দিয়ে অল্প তেলেই একটু ভালো করে কষে নিচ্ছে। বাহ, কারো রান্না নিজে দেখি না, এগুলো তো আমার ইংরেজ। বাহ। তারপর সব মশলাগুলো ভালো করে কষে নিয়ে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল। আর এদিকে আমাকে বললো 3টে টমেটো সেদ্ধ করে দাও, সেদ্ধ করে এই টমেটো সেদ্ধটাকে এই চিকেনের মধ্যে দেব। আর এদিকে আমার জিরা রাইসটাও একদম রেডি হয়ে গেছে, আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে একটু স্ম্যাশড করে নেব খুন্তির সাহায্যে। টমেটোটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, একটু নুন আর সর্ষের তেল আর একটু চিনিটা দিয়েছি এই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ টমেটোটা অনেকটা টক হয়ে যাবে, সেই কারণে অল্প একটু চিনি দিয়েছি। এই টমেটো সেদ্ধটা দিয়ে আমরা কখনো কখনো চাটনি না হলে এরকমভাবে টমেটো সেদ্ধ দিয়ে ভাতের সঙ্গেও খাই, ভীষণ সুন্দর লাগে। তো একদিন করেছিলাম, তখন সে বলে কি যে একদিন এটা দিয়ে এক্সপেরিমেন্ট করব, চিকেন দিয়ে কেমন লাগে, তাই আজকে সেই এক্সপেরিমেন্টটা করা হলো। এই কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই টমেটো চিকেনটা রেডি হয়ে যাবে। দাঁড়ান, মেয়েকে আগে দিয়ে দিই খেতে, দিয়ে ওর কাছ থেকে শুনে নিই কেমন হয়েছে। সে তো তার বাবার হাতে রান্না, চোখ বন্ধ করেই বলে ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। বাবাকে বলে দে দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই উইকেন্ডে বাজার করতে বেরিয়েছি, তাই এই আজকে আকাশটা দেখে এত সুন্দর লাগছে, তাই এটাকে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। সেই শরতের আকাশ যে ভেজা তুলোর মতো বইতে তখন পড়েছিলাম, সেটাই আজকে দেখতে পেলাম, লক্ষ্য করলাম যে শরতের আকাশ সত্যি ভেজা তুলোর মতনই হয়, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।